ও আল্লাহর বান্দারা, তোমরা সব ছেড়ে, দুনিয়া ছেড়ে, শয়তানের প্রলোভন ছেড়ে তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, তওবা করো, ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আমনে কোন আপনার উম্মতকে, আমার বান্দাকে, যে ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে। আল্লাহর কাছে সুখ, আল্লাহর কাছে শান্তি, আল্লাহর কাছে নিরাপত্তা, আল্লাহর কাছে স্বস্তি, আল্লাহর কাছে দুনিয়ার স্থায়িত্ব, আল্লাহর কাছে আখিরাতের স্থায়িত্ব, আল্লাহর কাছেই দুনিয়ার নিরাপত্তা, আল্লাহর কাছে আখিরাতের জান্নাত। অতএব ফিরতে হবে কার কাছে? আসতে হবে কার কাছে? ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আল্লাহর পক্ষ থেকে। আমি রাসূল, আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি, কবরের ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয় দেখাচ্ছি, হাসরের ময়দানের ভয় দেখাচ্ছি। সর্বশেষ আবার বলছে, ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার। নবী এটাও বলে দেন যে ও দুনিয়ার মানুষ, জীবনের কোনো কিছুতে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, আর কাউকে রেখো না, শিরিক করো না, আল্লাহর ছাড়া কারো কাছে কিছু বলো না, কারো কাছে কিছু চেয়েও না। সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, স্বস্তি কিংবা অস্বস্তি, রোগ কিংবা সুস্থতা, সব কিছু আল্লাহর কাছে। চাইতে হলে আল্লাহর কাছে, বলতে হলে আল্লাহর কাছে, নিতে হলে আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, শিরিক করো না। রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি সব সইতে পারি, আমার সাথে যদি কেউ আর কাউকে কিছুক্ষণ সামান্যটুকুও মিলায়, আমি আল্লাহ এটা সইতে পারি না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আবারও একই কথা আল্লাহ বলেন, বন্ধু আপনি আবারও বলেন, ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী সুস্পষ্ট। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। বন্ধু আমার, 23টা বছর আল্লাহর নবী মানুষগুলোকে আল্লাহর ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, আখিরাতের ভয় দেখিয়েছেন। বন্ধু 23 বছর নবীর মেহনতকে যদি কদর না করেন, হাসরের ময়দানে সুপারিশ মিলবে না, হাউজে কাউসারের পানি মিলবে না। হাউজে কাউসারের পানি আপনার বাবার সম্পত্তি না, সুপারিশ আপনার বাবার সম্পত্তি না। সুপারিশ করবেন নবীজি, হাউজে কাউসারের পানি দিবেন নবীজি। আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 23 বছর আমি কষ্ট করে, বিনিময়ে আমি তোর কাছ থেকে কি পেলাম সেটা আগে বুঝায় দে। তখন কি বলবেন? কি বলবেন? প্রত্যেককে, কোরআনে আছে, নবীজির সামনে প্রত্যেকের আমলনামা খোলা হবে। ওয়াজিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীজিকে আল্লাহ বলছে, আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো। নবীজি আমলনামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে, উম্মত এটা কি? উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায়, জোহরের নামাজ কোথায়? উম্মত 30 বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই। সুদের এত টাকা দরকার, ঘুষের এত টাকা দরকার। উম্মত যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ। আজ আমি কিসের সুপারিশ করবো উম্মত? আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো? আমি কিভাবে বলবো? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, হাসরের ময়দানে নবীজি, আহাবাফ শুনেন, শেষ কথা, হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মোবারক চাদর সরাইয়া ফেলবেন আর উম্মতকে দেখায় বলবেন, উম্মত দেখ না, আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র। তায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর গোশত দিয়া পুরায় নাই। আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি। আমার 23 বছরের এই কষ্ট, এই আমানত, আমার উহুদের দান দান শহীদ, আমার পেটে পাথর বাঁধা, আমার সাহাবীদের এই শাহাদাত, আমার বেলালের এত কষ্ট, খাব্বাবের এত জুলুম নির্যাতন সহ্য করা, বিনিময়ে উম্মত কি নিয়ে আসছে? কি নিয়ে আসছে? জিন্দেগি কোনো কদর করলেন না,
আবার বলছি, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছে, নবী শুনাইছে দুইবার, পরপর দুইবার বলছে, উম্মত আমি কিন্তু ভয় প্রদর্শন করব, আমি আমার আল্লাহর ভয় দেখাই, আমি আখিরাতের ভয় দেখাই। এজন্য ছেলেরা, বাপ, ফিরে আসো। বন্ধু, শুধু এই সস্তা ভালোবাসায় হবে না। তুমি তোমার চুল কাফেরের মতো, আমি একরকম, তুমি আরেক রকম, তুমি একরকম, আমি আরেক রকম। আর তুমি যদি বলো আমাকে মহব্বত করো, পছন্দ, ওই মাওলানা ফজলুল হক ভাই বললেন, এ কথা বলা তো সহজ করে বলে দিলেন যে অনেক ছেলে, অনেক যুবক জিজ্ঞেস করে যে হুজুর কখন আসবে। তো এই যে জিজ্ঞেস, এই ভালোবাসা, এই মহব্বত আমিও বুঝি, আমি অনুভব করি, আমি হৃদয় দিয়েই উপলব্ধি করি। এটা তো আমার এলাকা, আমি মনে করি এটা আমার নিজের মাদ্রাসা। এই পছন্দ তো আমার আছে, ঠিক আছে, কিন্তু বিষয়টা তো এখানে না। বিষয়টা তো হলো বদলানো দরকার। দরকার কিনা বলেন না, কেন বদলানো দরকার। এই জন্য আমি নওজোয়ান সাথীদেরকে অনুরোধ করলাম, ভাইয়া নামাজ পড়ো, চেহারাটা সুন্দর করো, আখলাক সুন্দর করো, চরিত্রহীন হইও না, উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো না। কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দিয়া হলেও ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। মুসলমানের উপরে ভীষণ জুলুম নির্যাতন চলছে সারা পৃথিবীতে, আরো হবে। সেই অবস্থায় আমরা যদি আমাদের জান, মাল, ইজ্জত বাঁচাইতে হয়, আমাদের আল্লাহর কাছেই আমাদেরকে ফিরতে হবে। কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আখিরাত নিয়ে ব্যস্ত, এর ভিতর দিয়েই একদিন ইসরাফিল ফু দিবে, দুনিয়া শেষ, দুনিয়া শেষ। নেককাররাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি আমল করতে পারবো না। নাফরমানরাও ভেবাচাকা খাইয়া যাবে, হায় আর বুঝি কামাই করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন, আল্লাহ বলে আসমান আমি বানিয়েছি। 2 নাম্বার, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে এই জমিন, এই যে জমিন আমাদের পায়ের নিচে, আল্লাহ বলে এটা বিছানার মতো, ফারাশ, এটা বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি। এই দ্বিতীয় কুদরত, এই জমিনটাকে বিছাইছে কে? বলেন না কে? আল্লাহ বলে বিছানার মতো আমি বিছাইছি, আমি বিছাইছি। এতটা শক্ত, পাথরের মতো, লোহার মতো মাটিটা বানাইছি না। যদি লোহার মতো আর পাথরের মতো শক্ত বানাইতাম, তাইলে তোমার গাছ পালা, তরু লতা, উদ্ভিদ, তোমার ভবনের ফিলার খুঁড়ি, এটি কেমনে গাঁটতাম? আরে ধানের গাছ উঠতো কেমনে? ফসল কেমনে উঠতো? গাছের চারা কেমনে আসতো? বলেন না, আসতো কি, উঠতো কি? আল্লাহ বলে এত শক্ত, এত লোহা পাথরের মতো বানাইছে। আবার একবারে নরম, এটাও বানাইছি না। নরম যদি বানাইতাম, তুমি দাঁড়াইবা কেমনে? তুমি দুধা লড়বা, তোমার বিল্ডিং নড়বে, তোমার ঘর নড়বে, তোমার খাট পালং সোফা ফার্নিচারও তো নড়বে, তোমার দোকান বাজার ব্যবসাও তো সব নড়ে যাবে। আল্লাহ বলে এতটা নরমও বানাই নাই যে নড়ে যাবে, এতটা পাথর বানাই নাই যে তোমার উৎপন্ন যা দ্রব্য এখান থেকে উঠানো যাবে না। বরং যেইভাবে বিছানা আরামদায়ক, প্রত্যেকটা মানুষ নিজের লেফ, নিজের তোষক, নিজের বালিশ বুঝ করেই সুন্দর করে বিছনা করে যে আমার শোয়ার উপযোগী, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলে বান্দা, তোমাদের শুইবার জন্য, বসবার জন্য, হাঁটবার জন্য, কথাবার্তা বলার জন্য, দাঁড়াইবার জন্য, বসবার জন্য, তোমার ঘর বানাইবার জন্য, তোমার এই গাছপালা, বাজার, বৃক্ষ রাজি সমস্ত কিছু উৎপন্ন করবার জন্য সব দিক বিচার বিবেচনা করেই এমন সুন্দর জমিন আমি বিছিয়েছি। সুবহান। তুমি বান্দা ভাবলা না মোটেই আমাকে, ভাবলা না মোটেই আমাকে। তাকাইয়া থাকে সারাক্ষণ কাফেরের রং ঢঙের দিকে। আহারে মুসলমান, হায় রে ছেলেরা, সিনেমার নায়ক তোমাগরে কি দিল এই পর্যন্ত? ফুটবলের কোনো খেলোয়াড়, আর্জেন্টিনার কোনো খেলোয়াড় শ্রীকেলে আইছিল নি? এমনি ব্রাজিলের কয়দিন আগে পত্রিকা আসছে, একজন আইছিল ব্রাজিলের খেলোয়াড়,